আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি টেক ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদি হাসান মিরাজ ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানবো আমন ধানের জাত পরিচিতি। তো আজকের এই পর্বে আমরা জানবো আমন ধানের স্বল্প মেয়াদি একটি উচ্চ ফলনশীল ধানের জাত সম্পর্কে। সেটি হচ্ছে আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি থেকে উদ্ভাবিত বৃধান ৭৫। এটার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো, কেন এই বৃধান ৭৫ চাষ করবো, এটার সুবিধা অসুবিধা কি, এ টু জেড জানার চেষ্টা করবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তো চলুন কন্টিনিউ করে আজকের পুরোপুরি ভিডিওটি। দর্শক বন্ধুরা, এই বৃধান ৭৫ এটার এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই গাছের পূর্ণবয়স্ক যে একটা গাছ হয়, অর্থাৎ চারা রোপণের পর থেকে ধান কর্তন করার আগ পর্যন্ত, অর্থাৎ যেদিন কেটে আনবো এই সময়ে আমাদের যে গাছের উচ্চতা হয়ে থাকে সেটি হচ্ছে ১০১ থেকে ১১০ সেন্টিমিটার। অর্থাৎ আমাদের পূর্ণবয়স্ক একটি গাছের উচ্চতা ১০১ থেকে ১১০ সেন্টিমিটার এবং এটার কাণ্ড শক্ত, তাই হেলে পড়ে না। এবং দেখবেন অনেক ধান আছে যে আমন মৌসুমে বাতাসে সুন্দর করে হেলে পড়ে যায়। তো আসলে ধান যখন পড়ে যায় তখন কিন্তু আমাদের এটা ফলনের দিক দিয়েও কমে আসে এবং শ্রমিক খরচ বেশি লাগে কাটতে। তো আমাদের কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট যে বাতাসে হেলে পড়তেছে না। এবং আরেকটা সবচেয়ে সুবিধা হচ্ছে, অনেক ধান আছে দেখবেন যে আসলে ধানের শীষে যখন ধানগুলো পেকে যায়, অল্প নাড়াচাড়া করলে বা ধান কাটার পরে আমাদের ধানটা কাটতেও দেখবেন অনেক সময় ঝরে পড়ে যায়। তো আসলে এই ঝরে পড়া থেকে এটা প্রতিরোধী, অর্থাৎ এটা শীষ ধান যখন পেকে যায় তখন শীষ থেকে ধান খুলে পড়ে না বা ঝরে পড়ে না। তো আমাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ডিগ পাতা খাড়া এবং প্রশস্ত ও লম্বা এবং পাতার রং গাঢ় সবুজ হয়ে থাকে। যখন দেখবেন ডিগ পাতাগুলো ধান পাকার আগ পর্যন্ত আমাদের কিন্তু গাঢ় সবুজ এবং খাড়া দিকে থাকে, শীষগুলো নিচের দিকে থাকে। এতে আমাদের ক্লোরোফিলটা ভালো থাকে, যাতে আমাদের ধানের শীষটা বড় হয়, দানাগুলো পুষ্ট হয় এবং ফলনটা ভালো পাওয়া যায়। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এটা দানার রং হচ্ছে সোনালি এবং মাঝারি চিকন, অর্থাৎ এটা মাঝারি জাতের চিকন একটি ধান। এটার ১০০০টি পুষ্ট দানার ওজন প্রায় ২১ গ্রাম, অর্থাৎ মোটামুটি চিকন কন্ডিশনের একটি ধান। আর এটা চালের আকৃতি মাঝারি চিকন ও লম্বা এবং ভাত সাদা, অর্থাৎ এটার সুস্বাদু একটা ভাত, অর্থাৎ ভাত খেতে অনেক সুন্দর পারফেক্ট। সবচেয়ে মূল বিষয়টি হচ্ছে এটার জীবনকাল হচ্ছে ১১০ থেকে ১১৫ দিন, অর্থাৎ যেদিন আমরা বীজতলায় বীজ ফেলবো, তখন আজকে বীজ ফেললাম, এখন থেকে গুনে রাখবেন ওই বীজ তুলে, অর্থাৎ চারাটা তুলে আপনি মূল জমিতে রোপণ করলেন, চারা হতে যে সময়টা লাগলো, তারপরে ওই রোপণ করার থেকে শুরু করে আবার কাটা পর্যন্ত, অর্থাৎ বীজ ফেলা থেকে রোপণ করা এবং কাটা পর্যন্ত আমাদের মাত্র ১১০ থেকে ১১৫ দিন জীবনকাল। এই এত কম জীবনকাল সম্পন্ন ধান কিন্তু পাওয়া খুব কঠিন। এবং চিকন ধান, ভাত খেতে ভালো, বাতাস সহনশীল, সবগুলো বৈশিষ্ট্য কিন্তু একদম পারফেক্ট। এবং এটা আমাদের কিন্তু আগাম হওয়ার কারণে আমরা কেটে কিন্তু যেমন রবি শস্য, আলু, সরিষা, আমাদের যেমন পেঁয়াজ, রসুন, ভুট্টা ইত্যাদি যেগুলো আমরা লাগাই, খুব সুন্দর করে কিন্তু আগাম লাগাইতে পারবো। এবং আগাম ধান কেটে ঘরে তোলা কিন্তু আমাদের জন্য অনেক ভালো একটা দিক। কীটনাশক খরচ কম লাগে, পানির ব্যবস্থা কম লাগে। তো বিষয়টা হচ্ছে এটাই হচ্ছে আমাদের মেন পয়েন্ট, যে আগাম জাতের একটি ধান এবং স্বল্প মেয়াদি আগাম এবং ফলনটা মোটামুটি এরা আসে আমাদের প্রতি ৩৩% জমিতে, অর্থাৎ ১ বিঘা জমিতে প্রায় ১৮ থেকে ২০ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। তবে এটা আবহাওয়া ভিত্তিক, এলাকা ভিত্তিক, মাটির গুণগত মান অনুযায়ী ফলন কিন্তু কম বেশি হতে পারে। তো আপনারা চাইলে কিন্তু এই বৃধান ৭৫ এই ধানটি চাষ করতে পারেন। এটা বিভিন্ন কোম্পানি বীজগুলো তৈরি করেছে এবং এটা আমাদের স্থানীয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, অর্থাৎ আপনাদের উপজেলা কৃষি অফিস থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, অথবা বিভিন্ন দোকান থেকে বীজগুলো সংগ্রহ করবেন। এটা ২ কেজি হলে ১ বিঘা জমিতে লাগাতে পারবেন, যে প্যাকেটগুলো পাওয়া যায় ইনশাল্লাহ। তো প্রতিটি গোছায় ১টা থেকে ৩টা পর্যন্ত চারা দিতে পারবেন। তো ১টা ২টা দিলে ভালো হয়, তো বেশি দেওয়ার দরকার নেই। এবং কম জীবনকালের ধান কিন্তু অবশ্যই চারার বয়সটা কম দিয়ে চারাটি রোপণ করবেন, অর্থাৎ সব কিছু কিন্তু প্যাকেটে লেখা আছে। আপনি চাইলে কিন্তু এই ধানটি চাষ করতে পারেন। তো আমি কিন্তু কোনো রকম বীজ বিক্রি করি না, বীজ বিষয়ে আমি কোনো কথা বলবেন না। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি। আল্লাহ হাফেজ।